আচ্ছা, তুমি এর আগে কোথায় কাজ করতে দাদা? ব্যারাকপুরে খুব নামি দামি একটা ফেমাস দোকান। কিন্তু তোমরা বুঝে নাও কোথায় হতে পারে সেটা। ব্যারাকপুর বলতে কি বোঝো? এইভাবে দেখো জুসটাকে ছাকা হচ্ছে পুরো। দেখি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। একদম। তুমি এটা এরকম করো তো, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়ছে, করো করো। কেশর দেওয়া হচ্ছে পুরো রিয়েল, কোনো কালার ইউজ হয় না। আর বোতে খেলে তো আনলিমিটেড। এই লাফাচ্ছে লাফাচ্ছে করবে। একবার আসলে সে আর ব্যারাকপুর যাবে। এই হচ্ছে এক একটা মাটনের সাইজ, বিশাল বিশাল সাইজের চিকেনের পিস, যথেষ্ট সফট। ভাই এটাও তো এত বড় সাইজের। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার বক্স জায়গা চ্যানেলে। থাম্বনেল আর ক্যাপশন দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আজকে আমি চলে এসেছি এমন একটা বিরিয়ানির দোকানে যেখানে প্রপারলি ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি বানানো হয়। সেই দোকানের যিনি ওনার, সেই দাদা আমাকে ইনভাইট করছে পার্সোনালি এখানে এসে ওনার বিরিয়ানি খেয়ে দেখার, বিরিয়ানি কেমন টেস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ভিডিওতে তোমাদের জন্য অনেক কিছু ওয়েট করছে, চলো। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আড্ডাও বিরিয়ানির সামনে, মানে যে দোকানটা নিয়ে তোমাদের বলছিলাম যে দাদার ইনভিটেশনে এসেছি। তো এই দোকানটা এখন বন্ধ দেখছি, ব্যাপারটা কি জানি না। দাদাকে ফোন করি ভাই। হ্যালো, আর বলছি দাদা তোমার দোকানটা বন্ধ আছে? আচ্ছা, কারখানায় চলে যাবো। কারখানাটা কোথায়? তো দাদার দোকান এইখানে আছে, কিন্তু এখানে জায়গার অভাবের জন্য বিরিয়ানি মেকিংটা এখানে হয় না। তো বিরিয়ানি মেকিংটা যেখানে হয় তোমাদের এখন সেখানে নিয়ে যাবো, চলো। তো চলে এসছে এখন বিরিয়ানি কারখানায়, মানে যেখানে বিরিয়ানিটা প্রিপারেশন হয়। তো ভেতরে গিয়ে দেখি কিরকম ভাবে প্রিপারেশনটা হচ্ছে, চলো। এটা রয়েছে বিরিয়ানি বানানোর যে জায়গা, মানে কারখানা যেটাকে বলে। দাদা তোমার নাম কি? শানু। আচ্ছা, তুমি এখানে বিরিয়ানি বানাও তাই তো? হ্যাঁ। তো বিরিয়ানি প্রিপারেশন এখন কত দূর চলছে বলো? বিরিয়ানি আলু মাটন সব হয়ে গেছে, এখন চিকেনটা লাস্ট বয়েল করছি। এইদিকে চাল ফুটছে, চিকেনটা বয়েল হচ্ছে। বিশাল বিশাল সাইজের চিকেন এক একটা, প্রায় 200 থেকে 250 গ্রাম পিস আছে এক একটা। হ্যাঁ, বডি আপনি পেয়ে যাবেন প্রায় 250 আপ, লেগ আপনার 200-250 মতো হয়ে যাবে, ফুল লেগ ফুল বডি। এটা কি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি? একদম। স্মেলটা যখন নাকে আসছে মনে হচ্ছে আই থিঙ্ক এটা পেঁয়াজের রসে বয়েল হচ্ছে। হ্যাঁ, একদম একদম। প্রপার যেরকম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে যেরকম থাকে ব্রাউন আলু, সেরকম টাইপের আলু। এর মধ্যে আপাতত এখনো মধ্যে কি কি দেওয়া হয়েছে একটু ফার্স্টে যদি প্রিপারেশনটা আমাদের বলো। এটা জাস্ট আমাদের পেঁয়াজটা ভাজা হয়, পেঁয়াজ ভাজার পরে ওর মধ্যে জল দিয়ে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে বয়েল করতে হয়। তার রসুন পেস্টের জল আছে, আচ্ছা, মশলা আছে কিছু কিছু, খড়া মশলা দিয়ে বয়েল করে নিই, যার কারণে ফ্লেভারটা তার আগে থেকেই ঢুকে থাকে। কত প্লেট করে বিরিয়ানি যায়? সবে শুরু হয়েছে আমাদের, এই জাস্ট 4-5 দিন হলো, বাট 3-4 হাঁড়ি করে আপাতত যাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে এই 70 কি 80 প্লেট করে যাওয়া হয়। চিকেন মাটন কি সেম হাঁড়িতে নাকি? চিকেন মটন এবার রানিং যদি থাকে কিছুটা চিকেন ইয়ে করে দিই, বাট আমরা বেশিরভাগই আলাদা করি। এখানে ডিয়ার ব্র্যান্ডের চা তো ইউজ করা হচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানি এটা একটা। কিশোর গোলাপ জলটা যেটা চালে লাস্টে দেওয়া হয় না? হ্যাঁ, নিচেও একটুখানি দেওয়া হয়। আচ্ছা, মানে দম দেওয়ার জন্য মেইনলি কাঠটা ইউজ হয় তাই তো? হ্যাঁ, চাল মাটন ফাটন সব আমরা কাঠেই বয়েল করে নিই। এই যে আমাদের চিকেন গুলো বয়েল করা হয়ে গেছে, মাটনের পিস গুলো দেখে নাও, পুরো রেয়াজি মাটন, সব 200 আপ রেয়াজি পিস পুরো। তো দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি প্রিপারেশন, মানে এখন মাঝপথে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দাদা এরপরে কি হবে? বিরিয়ানির জুসটা রেডি করছি, তারপরে চালটা ছেড়ে পকেটটা ডাস্ট করা হচ্ছে। এইভাবে দেখো জুসটাকে ছাকা হচ্ছে পুরো। এটা ছেঁকে নিলে জুসটা স্মুথ হয়, বেশি থিক হয় না, তলায় লেগে লেগে যায় না, জ্বলে যায় না। মানে যত থিক বেশি হবে তার দমের সময় ওটা জ্বলে যায় তাড়াতাড়ি। আদা রসুনের পেস্ট কিন্তু দেওয়া হয় না, ওটাকেও ওটা কিন্তু জল। আই থিঙ্ক ওটা জলটা দেওয়া হয়। হ্যাঁ, 7 রকম আমাদের মশলা যেটা যায়, দারচিনি, এলাচ, সাজিরা, সামরিচ, জায়ফল, জয়ত্রী, বাস এই। আচ্ছা, এখন বিরিয়ানি জুসটা রেডি করা হচ্ছে। এই হচ্ছে আমাদের মোষের দুধ, বুঝতেই পারছো থিক কত। গোলাপ আর কেওড়া, এইগুলো ডিয়ার ব্র্যান্ডের। হ্যাঁ। এই মিঠা তোর দিয়ে দিলাম। এর উপর যাচ্ছে লেবুর রস তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন বিরিয়ানি মেকিং এর সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে বিরিয়ানির বেসটা সাজানো হচ্ছে। এই হচ্ছে আমাদের পিস বয়েলের পরে মটনের, বিশাল সাইজ, 200-250। মানে এক হাত সাইজ পুরো। হ্যাঁ, এই যে চিকেন চলে যাচ্ছে, মাটন চলে গেছিল এক সাইডে। আজকে একসাথেই মারছি সব, চিকেন আর মাটনটা, ফার্স্ট হাঁড়িটা। আচ্ছা, তুমি এর আগে কোথায় কাজ করতে দাদা? এর আগে আমি ব্যারাকপুর স্টাইলে করছি, যখন ব্যারাকপুরেই করতাম একটা ভালো জায়গাতেই। আর সেটা রিভিল করা যাবে না তাই তো? না, সেটা আমিও রিভিল করতে পারবো না, কিন্তু তোমরা বুঝে নাও কোথায় হতে পারে সেটা। ব্যারাকপুর বলতে কি বোঝো? समझ रहे हो समझ रहे हो ना। এই আলু চলে গেল, এই দইটা দিয়ে দিচ্ছি, তারপরে জুসটা সাজানো হবে, খোয়া ক্ষীর, এই আলু বোখরা। মানে এটা তামার হাঁড়ি দিয়ে করার কারণটা কি বলো? কারণ সেরকম কিছু নেই, তামার হাঁড়ির সাথে বিরিয়ানি যখন কাঠে যখন দমটা দেবে, এটার একটা এরোমা আলাদা বেরোয়। চলে যাচ্ছে জুস। দেখুন আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা কিসের ঘি আছে দাদা? এটা আমাদের ফুলিয়া থেকে আসে, আমাদের ওই অর্ডার দেওয়া থাকে, আচ্ছা, ওরা নিজেরা একদম কড়া পাকের পুরো ঘি বানিয়ে দেয় একদম। এই আমাদের কেশর, গোলাপ, কেওড়া। আচ্ছা, যেটা তখন গোলা হলো। হ্যাঁ,
আচ্ছা এবার পালা চালের, এখানে জলটা বয়েল করা হয়ে গেছে, এটা চাল চলে যাচ্ছে। এই পুরো মেল্ট হয়ে যাবে পুরো। প্রপার কেশর পুরো মেল্ট হয়ে যাবে। হ্যাঁ। কেশর দেওয়া হচ্ছে পুরো রিয়েল, কোনো কালার ইউজ হয় না। এই আমাদের এখন চাল বয়েল হয়ে গেছে, চাল চলে যাচ্ছে দমের হাঁড়িতে। কি চাল ইউজ হয় দাদা? আমাদের চাল ইউজ হয় শাহিন, আচ্ছা দিকে স্যালাড কাটা হচ্ছে, এটা মহিষের দুধের মধ্যে খোয়া ক্ষীর যাচ্ছে। আর এলাচ গুঁড়ো যায়। এটাকে রাইসটাকে একটুখানি সফট করে, জুসিনেস করে। এই ফাইনাল আমাদের কেশর, গোলাপ, কেওড়া। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির কনসেপ্টটা কোথা থেকে এসেছে? আমারও অতটা নলেজ নেই, বাট আমি তো তখন অনেক ছোট। আমরা যখন শিখেছি বিরিয়ানি, তখন আমি অলমোস্ট ব্যারাকপুরে খুব নামি দামি একটা ফেমাস দোকান, তার বয়স অলরেডি 10-15 বছর পার হয়ে গেছে। তারপরে তাদের কাছ থেকে শেখা দেখা, শুরু থেকে আমাদের ব্যারাকপুর স্টাইলে দেখে এসেছি। আলু ব্রাউন, ঠিক আছে, চিকেন মাটন যা পাবে ব্রাউন, চালের কালার ব্রাউন। আমরা মানে আদার্স আর্টিফিশিয়াল কালার ইউজ করি না। এটা কি আদেও কোনো স্টাইল নাকি না নিজেরা এটাকে বানানো হয়েছে? এটা নিজেদের থেকে। অ্যাকচুয়ালি বিরিয়ানি স্টার্টিং হয়েছিল লখনৌ থেকে। তো লখনৌয়ের বিরিয়ানির ওটা একটু স্পাইসি হয়, নবাবিরা খেত, বাট আমরা ব্যারাকপুরের ওই জিনিসটাকেই তো অ্যাডনে আলুটা রেখেছি, যেহেতু বাংলার লোক, আমরা বাঙালি, আলু ছাড়া কিছু চলে না। লখনৌ স্টাইলেও আপনি এই ব্রাউনিশ কালারটা পাবেন। আচ্ছা ওপরে এই কয়লা দেওয়ার কনসেপ্টটা কেন দেওয়া হয়? যখন দমটা হচ্ছে, স্টিমটা তো বেরোচ্ছে না, স্টিমের কারণে নিচে জল না অনেকে বলে না যে ওপর থেকে দমে দেওয়া হয়। না, উপর থেকে কোনো দম হয় না। এই স্টিমের সময় যে দেখতে পাচ্ছ তো ধোঁয়াটা বেরাচ্ছে, এটা হচ্ছে জলের বাষ্পটা বেরাচ্ছে। এই বাষ্পটাই পুরো হাড়ির মধ্যে জমে থাকে। এই জলটা যখন আবার রাইসের মধ্যে পড়বে, রাইসটা গলে যায়। তো তোমাদেরকে তো স্টার্টিং থেকে যতটা সম্ভব ততটা আমি দেখিয়ে দিলাম যে বিরিয়ানি কিভাবে প্রিপারেশন হচ্ছে। তো এবার দমে বসে গেছে, প্রায় 30 মিনিট দমে যাবে। তো দম দেওয়া হয়ে গেলে ডাইরেক্ট এটা নিয়ে যেখানে তোমাদের প্রথমে দেখালাম যে দোকানটা, ওই দোকানে যাবে, গিয়ে ওখানে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দোকান খুলে গেছে, এবার ভেতরে যাই, বিরিয়ানি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুলে গেল বিরিয়ানির হাড়ি। বিরিয়ানিটা তোমাদের ফার্স্ট লুকটা দেখাই। ওফ, আচ্ছা এবার ঘি যাচ্ছে। কতটা ঘি যায় দাও? এই তো দাদা দেখতেই পাবেন, যতটা দরকার লাগে ততটা। হাড়িটা খুলতে একটা সুন্দর কেশরের যে ফ্লেভারটা আছে না, কেশরের যে গন্ধটা আছে না, সেটা নাকে আসলো ফার্স্ট আগে। দিয়ে এটা কাটা হচ্ছে এখন। এই যে ব্রাউন চালটা বেরিয়ে গেছে, মানে যেটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির সিগনেচার জিনিস, এটা হচ্ছে ব্রাউন রাইস। এক একটা পিস, বিশাল বিশাল সাইজের চিকেনের পিস। এটা হচ্ছে মাটনের পিস একটা। ওফ, দেখেই লোভ লাগছে। তুমি এটা এরকম করো তো, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়ছে, করো করো করো। এই যে লাফাচ্ছে লাফাচ্ছে করবে। আজ এটা পাশে যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ দাদা, অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার। দোকান খুলতেই আমাদের মোটামুটি খোলার পরেই ওর সঙ্গে সঙ্গে কাস্টমার চলে আসে। এটা আপনাদের ভালোবাসা। কন্টেনারটা কত সাইজের থাকে দাদা? ওরা 1000 ml এর স্পেশাল যায়, একটু পরে আপনি দেখতে পাবেন। ওটা আপনার 1500 এর কন্টেনার প্রোভাইড করবে। আচ্ছা। স্পেশালে দুটো পিস যায়, চিকেন মাটন দুটোই। আপনি পিস তো দেখে নিয়েছেন, ওই পিসই যাবে, একটা গোটা বড় আলু যাবে। কাস্টমার চাইলে আমরা এক্সট্রাও দিয়ে দিই, আর ফুল কোয়ান্টিটিতে রাইস। আর বসে খেলে তো আনলিমিটেড। আচ্ছা, এটা স্পেশাল মাটন যাচ্ছে এই এত বড় কন্টেনারে। দুজনের আই থিঙ্ক এনাফ। বসে খেলে তো আমরা আরো ফুলফিল করে দিই। আর যেহেতু পার্সেল নিয়েছি, আমরা চেষ্টা করি যতটা হিউজ কোয়ান্টিটি কাস্টমারকে দেওয়া যায়। এটা এখন আমাদের প্লেট রেডি হচ্ছে, রাইস যাচ্ছে। পুরো থাই সমেত লেগ পিস। এটা মাটন বিরিয়ানি তোলা হচ্ছে, আর একটা চর্বি থেকে পিস দেবে দাদা, রেয়াজি পিস একদম। তো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন আড্ডা ও বিরিয়ানি দুজন ওনার, খুবই ভালো বিহেভিয়ার। আমার নাম রিজম দাস। আমার নাম মনোজয় সাহা। আমরা দুজন ছোটবেলা মানে অনেক ছোটবেলার বন্ধু। তারপরে এখানে কোনো দোকান নেই যে আমরা বিরিয়ানি খাইনি, বা এখানে লোকালি এখানে কোনো দোকান নেই এখানে আমরা বিরিয়ানি খাইনি। আমাদের নিজেদের এরিয়াতে আমরা একটা নিজেদের লোকজন বা বাকি সবাইকে আমরা একটা খুব ভালো কোয়ালিটির বিরিয়ানি যেটা আমরা পছন্দ করি সেটা সার্ভ করতে পারি লোকজনকে, সেই জন্যই আমাদের ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বানানোর কনসেপ্টটা কেন আসলো মাত্র? আশেপাশে আমাদের এদিকে কোনো ভালো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি নেই, যাতে লোক আর ব্যারাকপুরে না যেতে হয়, এখানেই খেতে আসতে পারে। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি ডিমান্ড কি তোমরা এই হিন্দমোটরে বসে ফুলফিল করতে পারবে? অবশ্যই 200%। লোকে একবার আসলে সে আর ব্যারাকপুর যাবে না। থ্যাংক ইউ দাদা। আর একটা কথা, তুমি তো আসলে একবার খাবারটা ট্রাই করো, যেটা তোমার মনে হবে সেই রিভিউটাই তুমি দেবে। ঠিক আছে। তো এতক্ষণ ওয়েট করার পর পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিরিয়ানিটা বানানো তো দেখলাম, এবার টেস্ট করে বলতে পারবো যে বিরিয়ানিটা কিরকম খেতে হয়েছে। তো আমার কাছে দুটোই প্লেট চলে এসেছে, মটন বিরিয়ানি প্লেট, চিকেন বিরিয়ানি প্লেট। একজন যদি তোমরা বসে খাও তাহলে পার পার্সন চিকেন বিরিয়ানি নাও বা মটন বিরিয়ানি নাও, প্রতিটাই আনলিমিটেড দিতে থাকবে। এই যতটা কোয়ান্টিটি দিয়েছে না, বেশিরভাগ লোক এটা কমপ্লিট করতে পারবে না। এই যে মেনু কার্ড রয়েছে, চিকেন বিরিয়ানির দাম রয়েছে 140 টাকা, মটন বিরিয়ানি 240 টাকা। মটনের পিসগুলো প্রায় দেখে যা মনে হচ্ছে 200 গ্রামের পিস হবেই, 200 গ্রামের ওপর।
আর চিকেনের পিস তো তোমরা দেখলেই তখন, এগুলো এক একটা চিকেনের পিস জাস্ট এরকম ঝাঁকালে আই থিঙ্ক ভেঙে পড়ে যাবে, প্রচন্ড সফট রয়েছে। চিকেনের বডি পিস যেগুলো আছে না, সেগুলো একটু বড় বড় সাইজের হয়, লেগটা একটু ছোট। একটা চিকেনকে 4 পিস করে এনাদের দেওয়া হয় এক একটা প্লেটে। 140 টাকায় আমার মতে সবচেয়ে চিপে দিচ্ছে এরকম ব্যারাকপুর স্টাইল। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরাই বিবেচনা করে বলো যে 140 টাকা এর থেকে কমে কোথাও দিতে পারবে? আমার তো মনে হয় না। আর মাটনের যা সাইজ 240 টাকায় আই থিঙ্ক এরকম মাটনের সাইজ দিয়ে কোথাও দিতে পারবে না। টেস্ট করা যাক। এর হচ্ছে বিরিয়ানি রাইস, লং গ্রেন রাইস। এই রয়েছে আলু, দেখি ভেতরে মশলাটা ঢুকেছে কিনা, একটু ভেঙে দেখি। প্রপারলি ঢুকেছে মশলাটা ভিতরে। সব জায়গার আলুর ভিতরে কিন্তু প্রপার মশলা ঢোকে না, আলুর কালারটা ভিতর দিকে সাদা থেকে যায়, কিন্তু এখানে প্রপারলি মশলাটা ঢুকেছে। পেঁয়াজের রসে বয়েল করার জন্য এই কালারটা আছে, ব্রাউনিশ কালারটা, যেটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিতে থাকে। এবার চিকেনটা সফট কিনা একটু দেখিয়ে দিই। চিকেনটা দেখো কতটা পরিমাণে সফট, জুসি। জাস্ট হাত দিলাম ভেঙে আসছে। প্রতিটা বিরিয়ানি খাওয়ার আগে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানি আগে স্মেল নিয়ে দেখি। ব্যারাকপুর সেন্ট তো আসছে, এবার খেয়ে বলা যাবে। আমি তো ব্যারাকপুরে দাদা বৌদি ডিবাবি দু জায়গাতেই খেয়েছি। আমার মতে দাদা বৌদিতে বিরিয়ানিটা আরেকটু বেশি স্পাইসি হয়, এখানে বিরিয়ানিটা দাদা বৌদি থেকে একটু লাইটার, মানে মশলা পরিমাণটা একটু কম, বিরিয়ানিটা হালকা অয়েলি আছে। দাদা বৌদির থেকে বেশি ডিবাবিকে ম্যাচ করছে, দাদা বৌদি বিরিয়ানিটা একটু বেশি স্পাইসি হয়, বেশ ভালো। কিন্তু প্রপার ঘিয়ের টেস্ট, প্রপার যে রিয়েল জাফরান দিলে যেরকম ফ্লেভার আসে না, সেরকম ফ্লেভার আসছে। এবার আলুটা পালা, একদমই দেখে যেটা বললাম সেটাই, পুরো প্রপারলি ভেতর মধ্যে মশলা গেছে। ও চিকেনটা, এর হচ্ছে ধনেপাতার চাটনি, যেটা বলতে পারো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সিগনেচার। এটাও একটা জিনিস, একটু চাটনিটা দিয়ে খাবো। পেঁয়াজ নেবো, একটু আলু নেবো, একটু চিকেন নেবো। সেরা আপ টু শ্রীরামপুর থেকে উত্তরপাড়া অব্দি বেস্ট বিরিয়ানি আমার লাগলো এটা। এই হচ্ছে এক একটা মাটনের সাইজ, যেটা মানে গাবদা পিস, সেরকম গাবদা পিস। রেয়াজি পিস দিয়েছে, পিসটা দেখছো, দারুন, জাস্ট অসাধারণ। দেখি এটা যথেষ্ট সফট, হাত দিয়ে ছিঁড়ে দিলাম। মাটনটার কোয়ালিটিও দারুণ। আমি তো বেশিরভাগ চিকেন বিরিয়ানি থেকে বেশি মাটনটার উপরই ফোকাস করেছিলাম এতক্ষণ ধরে, যে কখন মাটনটা খাবো। দারুণ। চিকেন চাপও আছে। চিকেন চাপের প্রাইস কত দাদা? 90 টাকা। ভাই এটাও তো এত বড় সাইজের। একটু গ্রেভি নিলাম। গুড। যদি বিরিয়ানিটাকে রেটিং করি আমি, তাহলে আমি বলবো মাটনটা 10 আউট অফ 10। সিরিয়াসলি মাটনের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। মাটনের কোয়ালিটি এত সুন্দর, এই বিরিয়ানিটার মধ্যে মাটনের যথেষ্ট ভালো ফ্লেভার রয়েছে। স্ট্রিটের উপর এরকম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তোমরা যদি খেতে চাও, তো অবশ্যই আসতে হবে তোমাদেরকে আড্ডাও বিরিয়ানিতে। এটা আমার রেকমেন্ডেশন। যারা যারা অলরেডি খেয়েছো তারাও আবার কমেন্টে আমাকে জানিও যে তোমাদের বিরিয়ানিটা কেমন লেগেছে। আমার তো বেশ দারুণ লেগেছে। টোটাল বিরিয়ানিটা যদি আমি রেটিং দিই তাহলে 8.5 আউট অফ 10, মাটনটা 10 আউট অফ 10। সিরিয়াসলি এটা আরেকটু বেটার হবে রাইসটা। আমি যেহেতু হাই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তাই জন্য। আর তোমরা যারা নর্মাল খেতে আসবে, আমার মতে খেলে যে কোনো কেউ বলবে যে হ্যাঁ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। সিরিয়াসলি চলো আমি খাওয়াটা এনজয় করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিরিয়ানিটা খেলাম, তো আমার তো পার্সোনালি বিরিয়ানিটা খুবই ভালো লাগলো। তো কিছু কথা বলার আছে। বিরিয়ানি ব্যারাকপুর বাদ দিয়ে, কিছু দোকান দাদা বৌদি ডিবাবি বাদ দিয়ে আমি অনেক জায়গাতে দেখেছি, যেমন মধ্যমগ্রাম, এই কোন্নগরের এখানে একটা নতুন দোকান চালু হয়েছে। নিজে খাইনি, কিন্তু আমার একজন দাদা গিয়ে খেয়েছে, সে নিজে এসে রিভিউ দিয়েছে যে প্রচন্ড পরিমাণে এসেন্স ইউজ করা হয় এখানে। আর এই দোকানটার মধ্যে সেই দোকানটার থেকে তফাৎ কি, যে এনাদের কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করা হয় না। এটা একটা গুড পয়েন্ট এই দোকানের। তো আমি মনে করি তোমাদের একবার এখানে এসে খেয়ে ট্রাই করা উচিত। আমার রেকমেন্ডেশন এটা পার্সোনাল। তোমাদের একবার লোকেশনটা বলে দিই। আচ্ছা, আমাদের এইদিকে চলে যাচ্ছে কোন্নগর, আর এই রাস্তা ধরে ঠিক এদিকে চলে গেলে তোমাদের পড়বে উত্তরপাড়া। তার ঠিক মাঝখানে এই যে হিন্দ মোটর HDFC ব্যাংক, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই আড্ডাও বিরিয়ানি। আর এমনি গুগল ম্যাপসের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো যারা যারা ভিডিওটা এত দেখে নিয়েছো তারা মেক শিওর ওটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লেগেছে। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো জায়গায় অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। আসলে ভিডিওটা আবার আর চিকেনের পিসগুলো, এই চিকেন, সরি, আচ্ছা এখানে চেল্লাতে হবে না ঐতিহাসিক মুহূর্তে বলে? ওরা যে করছে দেখে গেছে শুভ গাড়ি। তো কেন বলছি আবার, দাঁড়াও।